আপনি কি বিশ্বাস করেন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে মৃত্যুর পরে তাদের কবর হবে ফুলের মতো সুন্দর, আর যারা খারাপ কাজ করবে মৃত্যুর পরে তাদের কবরে গিয়ে পেতে হবে ভয়ঙ্কর শাস্তি। বন্ধুরা, আমি নাজমিন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই এক ভয়ঙ্কর ইন্দোনেশিয়ান সিনেমার গল্প, যেখানে একটি মেয়ে কবরে সত্যি সত্যি ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় কিনা তা প্রমাণ করতে একটি লাশের সঙ্গে নিজেই ঢুকে পড়ে কবরের ভিতরে। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি কবরের মধ্যে কি দেখেছিল যে জন্য সে সারা জীবনের জন্য পাগল হয়ে গেল, এই সবই জানতে পারবেন আজকের এই সিনেমার গল্পে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে, যদি আপনার হার্ট দুর্বল হয় তবে এই ভিডিও আপনার জন্য নয়। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, এমন দুর্দান্ত সব সিনেমার গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সিনেমার শুরুতেই আমরা দেখি সীতা ও আদিল দুই ভাই বোন তাদের মা বাবার সাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। তাদের একটি বেকারি শপ ছিল। তাদের জীবন বেশ ভালোই কাটছিল, কিন্তু তাদের সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। একদিন এক ব্যক্তি সীতাদের বেকারি শপে আসে এবং তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক ভয় পেয়ে আছে। তার এই অবস্থা দেখে সীতার ভাই আদিল সেই ব্যক্তিকে এক গ্লাস জল খেতে দেয় এবং জল খাওয়ার পরে সেই লোকটি আদিলকে একটি ক্যাসেট দেয় এবং বলে যে এই জীবনে সে অনেক অন্যায় কাজ করেছে, সেই জন্য তাকে কবরে অনেক শাস্তি পেতে হবে। তাই সে আজ একটি ভালো কাজ করতে যাচ্ছে। এই বলে লোকটি সীতাদের দোকান থেকে বেরিয়ে সামনের দোকানে যায়। সীতাদের দোকানের উল্টো দিকে এই দোকানটিতে অনেক খারাপ কাজ হতো। ড্রাগ বেচা থেকে শুরু করে খুন, জখম, নানান অপরাধমূলক কাজের ডিলিং হতো। হঠাৎ সেই দোকানটিতে বিরাট শক্তিশালী একটি বোমা বিস্ফোরণ হয় এবং সীতার বাবা মা দুজনেই সেই বিস্ফোরণে মারা যায়। তাদের মা বাবা মারা যাওয়ার পর আদিল সেই অস্বাভাবিক লোকটার কথা তার বোন সীতাকে বলে এবং পরে জানা যায় এই বিস্ফোরণটি ঘটিয়েছিল সেই অস্বাভাবিক লোকটি। তারা সেই লোকটার দেওয়া ক্যাসেটের অডিওটি শুনতে শুরু করে। ক্যাসেটটিতে একটি বিকট আওয়াজ শোনা যাচ্ছিল, যেন কেউ ভারী গলায় প্রশ্ন করছে যে তোমার রব কে, এবং অপর প্রান্ত থেকে উত্তর দিতে পারছে না বলে তার উপরে চালানো হচ্ছে নির্মম অত্যাচার। অত্যাচারের আওয়াজ এত ভয়াবহ ছিল যে তা শুনলে যে কোনো মানুষের পিলে চমকে উঠবে। সীতা ছোট থেকেই ছিল যুক্তিবাদী। সে এইসব কিছুই বিশ্বাস করে না। সীতা মনে করে এই সব কিছুই ওই লোকটির সাজানো। এদিকে তাদের মা বাবা মারা যাওয়ার পর তাদের দুই ভাই বোনকে একটি মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাদের মতোই সব পিতামাতা হারা বাচ্চারা মানুষ হতো। এই মাদ্রাসায় একদিন যারা খারাপ কাজ করবে তাদের মৃত্যুর পরে শাস্তি কি হবে তাই নিয়ে পড়ানো হচ্ছিল। শিক্ষিকা বলছিলেন যারা খারাপ কাজ করবে তাদেরকে কবরেও শাস্তি পেতে হবে এবং জাহান্নামেও শাস্তি পেতে হবে। কিন্তু সীতা কোনোভাবেই সেটা মানতে পারছিল না। সে প্রশ্ন করে যে যদি জান্নাত আর জাহান্নাম থাকে তাহলে যে খারাপ কাজ করবে সে তো জাহান্নামে গিয়েও শাস্তি পাবে, এরপরও কবরে আবার কেন তার উপর অত্যাচার হবে? তার শিক্ষিকা এই প্রশ্নে ঠিকঠাক উত্তর দিতে পারেননি এবং এই প্রশ্নের জন্য সীতাকে এমন ভাবে বকাবকি করে যা সীতার একদমই পছন্দ হয়নি। সীতা তখনই ঠিক করে নেয় যে সে তার ভাইকে নিয়ে সেখান থেকে পালাবে। সেই দিনই সীতা তার ভাইকে নিয়ে মাদ্রাসা থেকে পালায়। পালাতে গিয়ে তারা রাস্তা হারিয়ে ফেলে একটি টানেলের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করে সেখানে তারা ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ শুনে ভয়ে সীতার ভাই আদিল সেখান থেকে সীতাকে একা
রেখে পালিয়ে যায়। সীতা একা একা অন্ধকার নির্জন টানেলের ভিতরে তার ভাইকে খুঁজতে থাকে। একসময় হঠাৎ সীতা লক্ষ্য করে তার সামনে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে, কিন্তু এই বাচ্চা ছেলেটি দেখতে একদমই স্বাভাবিক ছিল না, যেন একটি পচা গলা মৃতদেহ। সীতা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। বাচ্চাটি বলে তার নাম ইসমাইল। সে সীতাকে বারবার তাকে সাহায্য করার জন্য বলছিল। সীতা প্রচন্ড ভয় পেয়ে কোনো রকমে দৌড়াতে দৌড়াতে টানেলের ভিতর থেকে বেরিয়ে আসে। মাদ্রাসায় ফিরে এসে সীতা বারবার তার শিক্ষিকাকে জিজ্ঞাসা করে ইসমাইল কে, কিন্তু শিক্ষিকা কোনো উত্তর দেয় না। এদিকে সীতা এবং তার ভাই যেখানে থাকতো সেখানে একটি লোক প্রায় আসতো। সীতা জানতে পারে এই লোকটি ছিল অত্যন্ত খারাপ লোক। সে ওই মাদ্রাসার বাচ্চাদের উপর নির্মম শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন চালাতো এবং ইসমাইলের মৃত্যুর পিছনে এই লোকটি দায়ী। সেই ইসমাইলকে খুন করেছে এবং আরো জানতে পারে যে সেই শয়তান লোকটির নাম ইলহাম এবং তার আজকের টার্গেট হলো সীতার ভাই আদিল। সীতা তার ভাইকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সফল হয় না। ইতিমধ্যে সেই শয়তান লোকটি তার ভাই আদিলকে অনেক শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। এরপর সীতা অসুস্থ ভাইকে নিয়ে মাদ্রাসা থেকে পালায়। পালানোর সময় তারা সেই টানেলের ভিতরে আবার প্রবেশ করে এবং তারা আবার সেই ভয়াবহ ঘটনার মুখোমুখি হয়। ভয় পেয়ে তারা দুই ভাই বোন অনেক জোরে হাঁটতে শুরু করে। সীতা হঠাৎ অনুভব করে আদিলের হাতটা অনেক ঠান্ডা। তারপর সীতা তাকিয়ে দেখে যে সে যার হাত ধরে আছে সে আদিল নয়, ইসমাইলের মৃতদেহ। এই দেখে সীতা অনেক ভয় পেয়ে আদিলকে নিয়ে আরো জোরে দৌড়াতে শুরু করে, আর ইসমাইল পিছন থেকে বারবার চিৎকার করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এরপর অনেক দিন কেটে গেছে। সীতা এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার মন থেকে এখনো আগের কিছুই মোছেনি। সে এখনো তার প্রশ্নের উত্তরগুলো খুঁজছে। সীতা এখনো বিশ্বাস করে না যে মৃত্যুর পর কবরে কোনো রকম শাস্তি পেতে হবে। তাই সে মনে করে যে সে আগে নিজে চোখে দেখবে, তারপরই বিশ্বাস করবে। তাই সীতা ওই শয়তান লোক ইলহামকে খুঁজতে শুরু করে, কারণ ইলহাম ছিল সীতার চোখে দেখা সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট লোক। তাই সীতা ভাবে যদি সত্যি সত্যি খারাপ লোকেদের মৃত্যুর পরে কবরের শাস্তি হয় তবে ইলহামের কবরে অবশ্যই হবে। এবং সীতা খোঁজ নিয়ে জানতে পারে যে সে একটি বৃদ্ধাশ্রমে আছে। সীতা সেই বৃদ্ধাশ্রমে নার্স হিসেবে কাজ নেয় এবং ইলহামের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে সেই বৃদ্ধাশ্রমে ন্যানি এবং পান্ডি নামে এক দম্পতি থাকত। একদিন রাতে ন্যানি সীতাকে জানায় যে তার স্বামী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর ন্যানি এই ঘটনায় ভেঙে পড়ে এবং জামা কাপড় পরিষ্কার করার ওয়াশিং মেশিনের সাথে জড়িয়ে ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়। তার এই মৃত্যু এতটাই ভয়ঙ্কর ছিল, মৃত্যুর সময় তার মুখের সব চামড়া উঠে ওয়াশিং মেশিনের সাথে জড়িয়ে যায়। ন্যানির স্বামী কিছুতেই ন্যানিকে ভুলতে পারছিল না, তাই ন্যানির কাছে ক্ষমা চাইতে তারা প্ল্যানচেটের মাধ্যমে ন্যানির আত্মাকে ডেকে আনে। এই প্ল্যানচেটে সীতাও অংশগ্রহণ করেছিল। সীতা যদিও এসব কিছুই বিশ্বাস করত না, কিন্তু ন্যানির আত্মাকে দেখার পর সীতা অনেক ভয় পেয়ে যায়। সেখানে যারা ছিল সবাই সীতাকে বলতে থাকে, বিশ্বাস করো সীতা, মৃত্যুর পরে কবরে শাস্তি পেতেই হবে। এমন সময় ন্যানির আত্মা বলে যে তার স্বামীকে ক্ষমা করবে, তবে একটি শর্তে।
শর্তটি হলো তার স্বামী যেই মেয়েটির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল তাকে খুন করতে হবে। এরপর পান্ডি সেই মেয়েটির পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং মেয়েটি অদ্ভুতভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা না করে সেই ছুরি দিয়ে নিজেকে বারবার আঘাত করতে থাকে এবং বলে, আমাকে কবরে শাস্তি পেতেই হবে। এই খুনের পর সীতা অনেকটাই ভেঙে পড়ে। এই মানুষগুলোকে এতদিন ধরে দেখেছে একেবারে সুস্থ স্বাভাবিক, তারা মুহূর্তের মধ্যে কিভাবে ভয়ঙ্কর খুনি হয়ে উঠল এটা সে মেলাতেই পারে না। এমন সময় হঠাৎই সেই শয়তান ইলহাম আত্মহত্যা করে। সীতা এতদিন ধরে এই সুযোগের অপেক্ষাতেই ছিল। ইলহামের মতো শয়তান খারাপ লোক সে জীবনে দেখেনি, তাই যদি মৃত্যুর পর সত্যিই খারাপ লোকেদের কবরে শাস্তি হয় তবে ইলহামের অবশ্যই হবে। ইলহামকে কবরে দেওয়ার পর সীতা তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই কবরে ঢুকে পড়ে এবং তার ভাইকে বলে দেয় পরের দিন সকালে এসে সে যেন তাকে বের করে। কবরের মধ্যে বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও কিছুই হয় না। এমন সময় হঠাৎ কবরের উপরে থাকা সব কাঠ মাটি ভেঙে পড়তে শুরু করে এবং কবরটি হঠাৎ করে বিরাট বড় হয়ে যায়। সীতা দেখে একটি ভয়ঙ্কর সাপ কবরের ভিতরে এসে ইলহামের মুখের ভিতরে ঢুকছে। আর অদ্ভুতভাবেই সেই সময় ইলহামের লাশটি উঠে বসে। আর তখনই হঠাৎ একটি বড় হাতুড়ি এসে ইলহামের মুখটাকে পুরো থেতলে দেয় আর সেই রক্ত সীতার সারা মুখে ছিটকে লাগে। তারপর সীতা ভয় পেয়ে আল্লাহকে ডাকতে শুরু করে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। ইলহামের মুখের ভিতরে থাকা সেই ভয়ঙ্কর সাপ এবার তার মুখ থেকে বেরিয়ে আসে, তবে এবারে তার রূপ আরো ভয়ঙ্কর। সেই সাপ এখন 99টি মাথা এবং এই অনেকগুলি মাথা দিয়ে সে ক্রমাগত ইলহামের মুখে ছোবল মেরে মেরে তার মুখ খুবলে নিতে থাকে এবং আবারও ইলহামের লাশের থেকে রক্ত ছিটকে এসে সীতার মুখে লাগে। ইলহামের লাশ এই ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু কেউ বাঁচাতে আসে না। এরপর ইলহামকে কবরের মধ্যে প্রথম প্রশ্নটি করা হয়, তোমার রব কে? তখন ইলহাম উত্তর দিতে না পারায় এক বিশাল বড় ভয়ঙ্কর আকৃতির একটি দানব তার শরীরকে খুবলে খুবলে ক্ষতবিক্ষত করে দেয় আর সেই রক্তে সীতা এবার পুরো ভিজে যায়। কিন্তু অবাক করা ঘটনা হলো সীতা তো ইলহামের পাশেই আছে, কিন্তু সীতার দিকে কারো যেন কোনো ভ্রুক্ষেপ নেই। সীতা যে এখানে আছে সেটাই কেউ জানে না। তারপর ইলহামকে দ্বিতীয় প্রশ্নটি করা হয়, তোমার দিন কি? ইলহাম দ্বিতীয় প্রশ্নটিরও উত্তর না দিতে পারায় ইলহামের শরীর থেতলে পুরো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। সীতা এসব দেখে সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। এরপর ইলহামকে তৃতীয় প্রশ্নটি করা হয়, তোমার নবী কে? ইলহাম আবারও উত্তর দিতে না পারায় তখন একইভাবে আবারও ইলহামের শরীরকে ক্ষতবিক্ষত করতে থাকে সেই ভয়ঙ্কর সাপ। ইলহামের উপরে এমন ভয়াবহ ও নৃশংস অত্যাচার হচ্ছিল যে সীতা আর তা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। সে এবার চিৎকার করে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর ইলহামের কবরটি আবারও ধসে পড়তে শুরু করে। তখন সীতার ভাই আদিল সীতাকে অনেক কষ্টে সেখান থেকে বের করে নিয়ে আসে। এই ঘটনার পর সীতা এবং তার ভাই আদিল চিরকালের জন্য মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।